ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। গণিত বইয়ের 35 নম্বর পাতায় যে গণিতগুলো আছে, এই 35 পাতা থেকে করব 35 আর 36 পাতা। যোগ বিয়োগ আছে সাধারণত, এই গণিতগুলো করব, কিন্তু একটু ভালোভাবে বুঝে নেব, কারণ সহজ, তবুও একটু বুঝবো ভালো করে। আর এইটা করার আগে বলি, চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, কারণ বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখতে পারবে। আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে। চলো আমরা অঙ্ক প্রবেশ করছি, দেখে নাও 3 দাগের কি অঙ্ক বলেছে। এক ব্যক্তি অবসর নেওয়ার সময়ে অফিস থেকে কিছু টাকা পেলেন। তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? এই টাকাটা স্ত্রীকে দিয়েছেন, এই টাকাটা প্রাথমিক বিদ্যালয়ে দান করেছেন। এই দুটো যোগ করলে যে টাকাটা, সেটাই তিনি অফিস থেকে পেয়েছিলেন। তাহলে চলো আমরা এই দুটো যোগ করছি। তাহলে 60,500 টাকা। তাহলে আমরা লিখব প্রথমে 60,500 টাকা। দেখো আমি করে নিচ্ছি, দেখে নাও। এর দাগের অঙ্কর দাগ নম্বর হচ্ছে 3। 3-এর দাগের অঙ্ক 60,500। এখানে আমি লিখছি টাকা। এইটা তিনি কি করেছেন? স্ত্রীকে টাকা দিয়েছেন, আর প্রাথমিক বিদ্যালয়ে দিয়েছেন 10,500। দেখে নাও, সোজা করে বসাচ্ছি 10,500। এইটা এইরকম দিয়ে দিলে টাকা চিহ্ন বোঝে না, টাকা বলে লিখতে পারো। চলো এবার এটা যোগ করব, যোগ চিহ্ন দিলাম। দেখো 0 আর 0 যোগ করলে 0 হচ্ছে, এই 0 0 যোগ করলে 0 হচ্ছে। 5 আর 5, 5 মুখে বলবো 5 পর্যন্ত ডাকবো। তাহলে 5 মুখে বলে 5 পর্যন্ত রাখছি, দেখে নাও। 5 মুখে বলছি 5, 6, 7, 8, 9, 10। তাহলে কত হলো? 10, 10-এর 0, হাতে থাকলো 1। এই দেখো 0 0 আছে, 1 ছিল, 1 বসিয়ে দিলাম। 6 আর 1-এ 7, তাহলে এইখানে 71,000 টাকা। তাহলে আমরা শেষে লিখবো তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন। দেখে না কোথা থেকে লিখতে হয়, অনেকে জানো না, ভুল ভাল করো। দেখো জিজ্ঞাসা চিহ্ন কোথায় রয়েছে? এইখানে, এই বাম দিকে যাচ্ছি, কোথায় পূর্ণচ্ছেদ আছে দেখো, এই দেখো এখানে পূর্ণচ্ছেদ। এরপর থেকে লিখবো তিনি কত জায়গায়, ওই 71 লিখবো, 71,000। তাহলে কত জায়গায় তিনি 71,000 টাকা অফিস থেকে পেয়েছিলেন। শেষে এই জিজ্ঞাসা চিহ্নটা পূর্ণচ্ছেদ হয়ে যাবে। চলো লিখছি আমি। অতএব তিনি 71,000 টাকা, 71,000 টাকা অফিস থেকে পেয়েছিলেন। অফিস থেকে পেয়েছিলেন, পূর্ণচ্ছেদ। নেক্সট অঙ্ক কি আছে দেখে নাও। নেক্সট অঙ্ক আছে উপর নিচে বসিয়ে, দেখো উপর 4-এর দাগে উপর নিচে বসিয়ে যোগ করি। কয়ের দাগে? 7, 5, 6, 8, 5, 2 যুক্ত 2, 0 এরকম। আগে লিখতে হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত। এককের এ, দশকের দশ, শতকের তালব্য শ, হাজারের হা, অযুতের অ। কীরকম বসাবে দেখো, 2 ডান দিক থেকে বসেছি, 2, তারপরে দেখো 5, তারপরে 8, তারপরে 6, তারপরে 5। এই দেখো 8 শেষে, তারপরে 2, তারপরে 0, 2, তারপরে 0, তারপরে 2। দেখো 6 একবারে এককের ঘরে, তারপরে 0, তারপরে 4, তার 5-এ 0, তারপরে 5। এইরকম একবারে এককের ঘর থেকে বসিয়ে আসতে হবে। এরপরে যোগ, বসাতে না পারলে যোগ করতে পারবে না। এইবারে দেখো যোগ কীরকম হবে। এই 6, 0 তো কোনো সংখ্যা নয়, 6 আর 8, 6 মুখে বলবো 8 পর্যন্ত রাখবো। দেখো 8 এখানে হয়, 6 মুখে বলছি 6, তাহলে এই 8 পর্যন্ত যাবে। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 হয়ে গেল। আবার 2, 14, 15, 16, 16 কত হয়? 1, 10, 6। দেখো 6 এখানে হলো, 1 এখানে লিখলাম, কারণ এইটার সঙ্গে 1 যোগ করে দেবো। 5 মুখে বলো 5 পর্যন্ত রাখো, 0 তো কোনো ডাকা যাবে না। 5 পর্যন্ত, 5 কোথায় হয়? এখানে হয়, এখান পর্যন্ত ডাকবো। 5 মুখে বলছি তো 5, 6, 7, 8, 9, 10, 10 আর 1 ছিল 11, হাতে থাকলো 1, 11 কত 11, 11, 1 1 11, 1 বসে গেল, 1 এইখানে বসলো। 4 মুখে বলো 2 পর্যন্ত রাখো, 4, 5, 6, 6 তারপরে 8 পর্যন্ত যাও। এখানে 6, 7, 8, 9, 10,
11, 12, 13, 14, 14 আর একে 15, 15 5, হাতে থাকলো 1, 6 আর একে 7, 2 আর 5, 2 মুখে বলো 5 পর্যন্ত রাখো, 5 এখানে, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7 আমি বসিয়ে দেবো। হ্যাঁ, যোগ হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কত দাগের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক এই যে নেক্সট অঙ্ক আমরা কি করব, ঠিক করে বসাবো, বসিয়ে তারপরে আমরা করব। তাহলে আগে ঠিক করে বসিয়ে নাও, তাহলে ওই যে একই রকমভাবে দেখে নাও, আমি বসাচ্ছি। এককের এ দশক, দেখো একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত বসাচ্ছি। দেখো 6 থেকে, দেখো 6, 5, 2, 5, 2, 9, 3, 9, 3, এটা হয়ে গেল। এবারে বসাও 2 ডান দিক থেকে, 2, 0, 5, 4, 5, 4, এঘর ফাঁকি থাকবে। এরপর দেখো 8, 0, 5, 8, 0, 5, এঘর ফাঁকা থাকবে। 2 দেখে নাও, 2। এইবার সবগুলো যোগ চিহ্ন দিয়ে দাও এরকম। এইবারে এইখানে দাগ টেনে দাও, এইবারে যোগ করো। এইবারে কিরকম যোগ করবো দেখে নাও একটু ভালো করে। 2 মুখে বলো 8 পর্যন্ত রাখো, 2, 8 এখানে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10-এর পরে 2, 10, 11, 12, 12-র পরে 6, 12, 13, 14, 15, 16, 17, 18, 18-র 8, হাতে থাকলো 1, এখানে গোল করে দিলাম। দেখো 0, 0, 5, 5, 7, 1, 5 একে 6, হাতে থাকলো না, লিখলাম না। 5 আর 5 যোগ করো, 5 মুখে বলো 5 পর্যন্ত রাখো, এইখানে 5 হয়, 5 মুখে বলছি 6, 7, 8, 9, 10, 10 আর 2, 10, 11, 12, 12-র 2, হাতে থাকলো 1, 4 মুখে বলো 9 পর্যন্ত রাখো, 9 কথায় এখানে হয়, তাহলে 2, 4 মুখে বলছি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13 আর একে 14, 14, 4, হাতে থাকলো 1, 3 আর একে 4, এই হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক গদ দাগে ওই লিখবো একক দশক শতক হাজার অযুত। তাহলে দেখো লিখছি এককের এ, দশকের দ, শতকের তালব্য স, হাজারের হা, অযুতের অ। 5, 0, 2, 1, 6, দেখো 5, 0, 2, 1, 6, মানে এই 5 এককের ঘর থেকে পরপর লিখে আসবে। দেখো এবারে 901, তাহলে আগে লিখলাম 1, তারপরে 0, তারপরে 9, তারপরে দেখো 2, 8, 2, 8, তারপরে দেখো শুধু 8, এগুলো সব যোগ চিহ্ন। তাহলে এবারে যোগ করো 8 আর 2 পর্যন্ত, 8 মুখে বলো 8, 9, 10, 10 আর একে 11, 11 আর 5, 11, 12, 13, 14, 15, 16, 16-র 6, হাতে থাকলো 1, 8 আর একে 9, 9 আর 2, 9, 10, 11, 11-র 1, হাতে থাকলো 1, 1 আর 1, 2, বসে গেল, আর এখানে 6 চলে এলো। নেক্সট অঙ্ক করছি, এটা হচ্ছে ঘয়ের দাগে ওই একক দশক শতক হাজার অযুত লিখবো। দেখে নাও একক দশকের দ, শতকের তালব্য স, হাজারের হা, অযুতের অ। তাহলে 2, 0, 6, 9, 4, তাহলে 2, 0, 6, 9, 4, আবার দেখো 8, 8, 1, 1, 8, 8 লিখবো। দেখো 1, 8, 8, তারপর দেখো 3, 8, 3, 8, তারপরে দেখো 9, 9, আমরা এগুলোকে সব যোগ চিহ্ন দিয়ে দিলাম। এইবার দেখো যোগ করছি, তাহলে 9 আর 3, 9 মুখে বলছি 3 পর্যন্ত রাখছি, 9, 10, 11, 12, 12 আর একে 13, 13 আর 2, 13, 14, 15, 15 আর 5, হাতে রইল 1, 8, 8 মুখে বলবো 8 পর্যন্ত যাবে, 8 এখানে হয়, 8 এখানে হয়, আর এখানে পর্যন্ত ডাকবো 8 মুখে বলছি 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 আর একে 17, 7, হাতে থাকলো 1, 8 আর 6, 8 মুখে বলছি 6 পর্যন্ত, 8,
এখানে 6 হয় 8 9 10 11 12 13 14 14 আর একে 15 5 হাতে থাকলো 1 9 একে 10 0 হাতে থাকলো 1 4 আর একে 5 এই 50,575। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা ভিভিআই, দেখো দাগ দিয়ে আমি লিখে দিলাম ভিভিআই। ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। কোনো একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল, সংখ্যাটি কত? আমরা আগে কি করব, আমরা আগে লিখব বইয়ের মধ্যে। দেখো আমি খাতার মধ্যে লিখছি, আমি বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা আগে শেখাবো। বৃহত্তম আর ক্ষুদ্রতম, দেখো 2 অঙ্কের ক্ষুদ্রতম, 2 অঙ্কের মানে দুটো, তাহলে ক্ষুদ্রতম 1 আর একটা 0। যদি বলা হয় 3 অঙ্কের ক্ষুদ্রতম, প্রথমে লিখবে 1, 3 বলেছি, দুটা 0, দেখো দুটা 0। যদি বলা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1, তাহলে 4-এর একটা সংখ্যা কম, তাহলে 4-এর আগের সংখ্যা 3, তাহলে 3টা 0। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, তাহলে 5 বলেছে, 4টা 0, 1 2 3 4। এরকম করে যদি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1, 5টা 0, 1 2 3 4 5। এটা হলো ক্ষুদ্রতম। এইবার বৃহত্তম বানাবো। বৃহত্তম বানালে 2 অঙ্কের বৃহত্তম 2টা নয়, 3 অঙ্কের বৃহত্তম 3টা নয়, 4 অঙ্কের বৃহত্তম 4টা নয়, 5 অঙ্কের বৃহত্তম 5টা নয়, 6 অঙ্কের বৃহত্তম 6টা নয়, এটা 5টা নয়। এইবার বৃহত্তম ক্ষুদ্রতম জিনিসটা কি, এটা একটু বুঝতে হবে। এইবারে দেখো 1 অঙ্কর আর 2 অঙ্কর বলতে কি, দেখো 1 অঙ্ক, দেখো 1, এটা ক অঙ্কের সংখ্যা? 1 অঙ্কের। তাহলে 1 সংখ্যা কোথা থেকে শুরু হচ্ছে? 1 থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এগুলো সব 1 অঙ্কের, কিন্তু এই 10টা 2 অঙ্কের। 1 2 2 অঙ্কের। তাহলে 1 অঙ্কের সংখ্যা শুরু হলো কোথায়? 1, শেষ হলো কোথায়? 9। তাহলে যেখানে শুরু হয়েছে সেটা হলো ক্ষুদ্রতম, আর যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে বৃহত্তম। তাহলে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর বৃহত্তম সংখ্যা 9। আর 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে কোথায়? দেখো 10 থেকে, 10-এ শুরু হচ্ছে, আর শেষ হবে দেখো যেমন 10 11 12 13 14 15 থেকে 99 গিয়ে শেষ হবে। আর 100 হলে 3 অঙ্কের হয়ে যাবে। দেখো 100 মানে 3 অঙ্কের, শেষ হবে 99 মানে 2 অঙ্কের। আর 100 হয়ে গেলে 3 অঙ্কের হয়ে যাবে, কারণ 100 1 2টা 0, দেখো 1 2 3 3 অঙ্কের, তাহলে শেষ হচ্ছে। এই জন্য 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো 10, বৃহত্তম সংখ্যা 99। আর 3 অঙ্কের শুরু হয় 100 থেকে, শেষ হয় 999। এটাই কীরকম হলো। এইবারে বলেছে কোনো একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত? তাহলে দেখো লিখছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা হচ্ছে 5-এর দাগে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা দেখে নাও। 5 অঙ্কের 1 4টা 0, 1 4টা 0, তার সঙ্গে 3,402 যোগ করে দাও। বিয়োগ করার কথা বলছে, যোগ করতে হবে। 3,402 যোগ করলাম, যোগ করলে 0 আর 2 যোগ করলে 2, 0 0 0, 4 0 যোগ করলে 4, 3 0 যোগ করলে 3, 1 হয়ে গেল এইটা। তাহলে সংখ্যাটি কত? অতএব সংখ্যাটি 13402। অতএব সংখ্যাটি হলো 13402 বলে আমরা এখানে উত্তর লিখে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, 6-এর দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। 6-এর দাগের অঙ্কে বলেছে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে 850 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 25 টাকা এবং 31 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠলো? তাহলে 850-এর সঙ্গে 25 গুণ আর 500-র সঙ্গে 31 গুণ করলে, দুটো গুণ করার পরে যোগ করে দেবো। যোগ করলে যেটা হবে সেটাই উত্তর। দেখে নাও 850-এর একটা গুণ করা রয়েছে। তাহলে 850-এর সঙ্গে 25 গুণ আমি করছি খাতায়। 850-এর সঙ্গে 25 গুণ, 500-র সঙ্গে 31 গুণ, দুটো গুণ করার পরে এই দুটো গুণ ফলকে যোগ করব। যোগ করলে যেটা হবে সেটাই উত্তর। চলো আমরা করে নিচ্ছি খাতাতে।
খাতায় আমি করছি, দেখে নাও। এটা হচ্ছে অঙ্ক, হচ্ছে 6-এর দাগের অঙ্ক। আমি 6-এর দাগের উত্তর আমি লিখছি। তাহলে কি করব, প্রথমে 850-কে 25 দিয়ে গুণ। দেখে নাও, 850-কে 25 দিয়ে গুণ করব। আর একটা করব কত না, প্রত্যেকে 500 টাকাকে 31 দিয়ে গুণ করব। তাহলে 500 গুণিতক 31। তাহলে 850 গুণিতক 25 আর 500 গুণিতক 31, এই দুটো গুণফল করলে যোগ করলে হবে। দেখে নাও, 5 0 0, 5 5 25, হাতে থাকলো 2, এইখানে লিখব। 5 8 40 আর 2 40 41 42, বসিয়ে দিলাম। এইবারে দেখো এটা কেটে দিলাম। 2 0, আগে এখানে 0 বসাবো। 2 0 0, 2 5 10 0, হাতে রইল 1, 2 8 16 17, এই বসালাম। দেখো এইটা আর এইটা 0 যোগ করলে 0, 5 0 যোগ করলে 5, 2 0 যোগ করলে 2, আর 8 আর 4 আর 7 যোগ করো। 4 মুখে বলো 7, মুখে বলে 4 পর্যন্ত যাও। 7 8 9 10 11, 11-র 1, হাতে রইল 1, 1 1 2, তাহলে 21,250। এই 21,250-এর সঙ্গে আমাদের এইটা গুণ করব, 3 0 1 0 0 1 0 0 1 5 5। এইবার এইটার সঙ্গে গুণ করার আগে এখানে 0, 3 0 0 3 0 0 3 5 15, এইটাকে যোগ করে দাও। এটাও কিন্তু যোগ, তাহলে 0, এখানেও 0, 5 আর 0 যোগ করলে 5, এখানে 5 আর এখানে 1। এইবার এই দুটো যোগ করব, তাহলে এইখানে করে দাও। 21,250, 15,500, 15,500। তাহলে 0 5 5 2 7, 5 6 7, 5 আর 1 6, 2 1 3, তাহলে 36,750। এই 36,750, তাহলে কি বলেছে শেষে, মোট কত টাকা চাঁদা উঠেছে? তাহলে লিখব, অতএব মোট 36,750, 36,750 টাকা চাঁদা উঠেছে। নেক্সট অঙ্ক 7-এর দাগে দেখে নাও। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দেখে নাও 7-এর দাগে। গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যে 221টি বই। তার মানে প্রতিটি বই মানে প্রতিটি মানে 250 টাকা মূল্যের একটি বইয়ের দাম, প্রতিটি মানে একটি বইয়ের দাম 225 টাকা। তাহলে 221টি বইয়ের দাম কত হবে? 225-এর সঙ্গে 100 গুণ। আবার প্রতিটি মানে একটি মূল্যের এতটি বই, মানে একটির দাম 150 টাকা মূল্যের 80টি বই, তাহলে এটার সঙ্গে এটা গুণ। আবার প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই, মানে একটি বইয়ের দাম 50 টাকা হলে 70টি বইয়ের দাম গুণ 70কে 50 দিয়ে। তাহলে মোট কত টাকার বই কিনলাম? তাহলে এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তিনটা গুণ করে, তিনটা গুণকে আবার যোগ করে দিলে যেটা উত্তর হবে সেটাই হবে উত্তর। তাহলে চলো আমি এইটা করে দিচ্ছি। 225 গুণিতক 221, তাহলে 225 গুণিতক 221, দেখে নাও করছি আমি। 225, এটা হচ্ছে 7-এর দাগের অঙ্ক, 7-এর দাগ নম্বর দিচ্ছি। এইটা আমি আগে এরকম করে টেনে দিলাম। তাহলে 225 গুণিতক 221, এটা একটা গুণ। এরপরে বলেছে 150 টাকা মূল্যের 80টি বই, 150 টাকা মূল্যের 80টি বই, 80 দিয়ে গুণ। শেষেরটা বলেছে 50 টাকা মূল্যের 70টি বই, তাহলে 70 গুণিতক 50, এটা একটা গুণ। এই তিনটা গুণকে যোগ করব। আগে গুণ করে নেই, চলো। আগে গুণ করলে কি হচ্ছে দেখে নাও। 1 5 5, 1 2 2, 1 2 2, এইবারে 2 এখানে 0, 2 5 10 0, হাতে রইল 1। দেখো 2 5 2 দুগুণে 4 একে 5, 2 দুগুণে 4। এরপরে এইটা দিয়ে প্রথমে দুটো 0, 2 5 10 0, 2 দুগুণে 4 আর একে 5, 2 দুগুণে 4, এই এটা যোগ করো। তাহলে এখানে হলো 5, 2 করতে 2 নেমে গেল, 5 আর 2 5 6 7, আর 5 আর 4 যোগ করো, 5 আর 4 যোগ করলে কত? 5 6 7 8 9, 9 হয়ে গেল 4
নেমে গেল। তাহলে 49,725 টাকা, এটা হয়ে গেল 49,725। এরপরে দেখে নাও, এটা গুণ করো, 0 0 0 5 0 0 1 0। এইবার দেখো এটা 0, 8 0 0 8 5 40 0, হাতে রইল 4, 8 1 8, 4 যোগ করো, 8 1 8 9 10 11 12, বসিয়ে দাও 12। এরপর দেখো হয়ে গেল, এই দুটো যোগ করে দাও, তাহলে 0 0 0 2 1। তাহলে এইটা একটা গুণ হয়ে গেল, এটা গুণ করো, 0 0 0 7 0। এবার এই ঘরে 0 0 5 0 0 7 5 5 7 35। তাহলে 0 0 3 5। এইবারে এই তিনটা যোগ করো, এই তিনটা 49,725। দেখো এখানে লিখছি 49,725, 12,000 12,000। আর এটা ডান দিক থেকে 0 0 5 3 5 3 যোগ করো, তাহলে 5 2 5 আর 7, 5 মুখে বলো 7 পর্যন্ত, 5 6 7 8 9 10 11 12, 12 2 হাতে রইল 1, 3 আর 2 যোগ করলে 3 4 5, 5 আর 9 5 6 7 8 9 10 11 12 13 14, 14 একে 15 5, হাতে রইল 1, 4 একে 5 একে 6। তাহলে 65,225। তাহলে কি হলো, এইবারে লিখতে হবে, শেষে বলেছে মোট কত টাকার বই কিনলাম, তাহলে তোমরা শেষে লিখবে অতএব মোট 65,225 টাকার বই কিনলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও, কারণ যখনই তোমাদের আমি এডুকেশনাল চ্যানেলের কোনো ভিডিও দেব, এডুকেশনাল পারপাসের সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলোকে সময় করে দেখে ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে গ্যারেন্টি সহকারে 80 থেকে 100% মার্কস অবশ্যই তোমরা পাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, অবশ্যই পাবে, পাচ্ছে, একেবারে পাচ্ছে, মাধ্যমিকে পাচ্ছে 100-এর 100 করে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।